দোষী সাব্যস্ত নন। দিলীপ ঘোষের মুখে কোন কথা? কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে বেরিয়ে আসতেই আবারও কোন মন্তব্য করে ফেললেন দিলীপ ঘোষ। মুখে কুলুপ বঙ্গ বিজেপির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করাতে দিলীপ ঘোষ বলে ফেললেন বিরাট কথা। দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন কিনা এ নিয়ে যখন জোর জল্পনা চলছে, তখনই দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে নিয়ে বলে ফেললেন এই কথা। তাহলে কি সব জল্পনা কল্পনা এবার বাস্তবায়িত হতে চলেছে? দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের একবার বিতর্কের কেন্দ্রে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমান সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমন এক মন্তব্য করলেন যা রাজ্য বিজেপির রাজনৈতিক কৌশল ও অভ্যন্তরীণ অবস্থান নিয়ে নানা প্রশ্ন তুলে দিয়েছে। দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির কোনো মামলায় দোষী সাব্যস্ত হওয়ার প্রমাণ নেই। তিনি নিজে কোথাও দুর্নীতির দায়ে অভিযুক্ত নন, তবে তার আশেপাশে যারা রয়েছেন তাদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে এবং তারা দাগী হিসেবেই পরিচিত। এই মন্তব্যের পর থেকেই রাজ্য বিজেপির ভেতরে ও বাইরে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দিল্লিতে দিলীপ ঘোষের সফর ছিল রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। তিনি বিজেপির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশ সহ একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন। রাজ্য রাজনীতির হালচাল, দলের ভবিষ্যৎ, রণকৌশল ও সাংগঠনিক দিক নির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। ঠিক তারপরেই দিলীপের এই মন্তব্য ঘিরে জল্পনা তীব্র হয়। তিনি কি তবে বিজেপির রাজ্য নেতৃত্বের কঠোর অবস্থান থেকে সরে এসে সমঝোতার পথে হাঁটছেন? রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এতদিন ধরে সবচেয়ে বেশি সোচ্চার ছিল বিজেপি। চিটফান্ড কাণ্ড, শিক্ষক নিয়োগ দুর্নীতি, কুন্তল অর্পিতা ইস্যু থেকে শুরু করে একাধিক বিষয়ে তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করে এসেছে স্যাফরন শিবির। তবে এবার যখন দিলীপ ঘোষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে দোষী নন, তখন অনেকেই মনে করছেন এটি কার্যত মুখ্যমন্ত্রীকে ক্লিন চিট দেওয়ার শামিল। এই অবস্থায় রাজ্য বিজেপির বর্তমান নেতৃত্ব এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। দলের মুখ্য নেতারা বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কিছু বলেননি, যা থেকে মনে করা হচ্ছে দিলীপ ঘোষের এই বক্তব্য দলের অভ্যন্তরেও বিভাজন সৃষ্টি করেছে। দিলীপ ঘোষ নিজের মন্তব্যের ব্যাখ্যায় বলেন, আমি সবসময়ই বলি আমি তো সবার প্রশংসা করি, মমতা বন্দ্যোপাধ্যায়েরও করি, কিন্তু তাতে তার রাজনৈতিক দায় মুক্তি হয়ে যাচ্ছে এমনটা ভাবা ঠিক নয়। একজন মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব আছে এবং তার আশেপাশে থাকা দুর্নীতিবাজদের দায়ও তার ঘাড়ে পড়ে। এই বক্তব্যকে কেউ কেউ কূটনৈতিক বলেছেন। একদিকে মমতার বিরুদ্ধে সরাসরি আক্রমণ নয়, আবার তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথাও তুলে ধরা হচ্ছে। এতে দিলীপ ঘোষ নিজের অবস্থানকে মাঝের পথ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। অনেকেই মনে করছেন দিলীপ ঘোষের এই মন্তব্য নিছকই তার ব্যক্তিগত উপলব্ধি নয়, বরং এটি একটি বৃহৎ রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।